ফার্স্টে আপনাদেরকে একটা তথ্য দিই, তারপরে আমি ভিডিওটা শুরু করছি। আমাদের 7 চিরঞ্জীবীর মধ্যে হনুমান হচ্ছে একটা, যে এখনও অবধি অমর। সে এখনও, হনুমানজি এখনও অবধি দেহত্যাগ করেনি এবং সে এখনও অবধি বেঁচে আছে। কারণ যতক্ষণ না কলিযুগে কালকি আসছে এবং তার সাথে সহযোগিতা করে এই আমাদের পৃথিবী এবং যত কুসংস্কার এবং যত পাপ আছে তার বিনাশ করবে, ততক্ষণ অপেক্ষা করছে হনুমানজি। এবং কালকির আসার পর 7 চিরঞ্জীবী একসাথে হওয়ার পর, বিনাশের পর তারা দেহত্যাগ করবে। তাহলে আমার কোশ্চেন, এই সমাজে কুসংস্কার লোকেদের জন্য, তাহলে হনুমানজি তো এখনো অবধি অমর, বেঁচে আছে, তাহলে হনুমানজি এই মানুষটার মধ্যে কি করে ঢুকলো? কুসংস্কার লোকেদেরকে বলছি, একটু আমাকে জানাবেন, ঠিক আছে? এই যে ভগবানের নামে ব্যবসাটা আপনারা করছেন না, থাপ্পড় মেরে না আপনাদেরকে সোজা করার দায়িত্ব আমি নিয়েছি। একটা কোশ্চেন, তাহলে যে হনুমানজি এখনো যে অমর, এই মানুষটার মধ্যে ঢুকে গিয়ে কি সে তার আসল রূপ কি মেরে দিল, বা তার আসল রূপ কি ছেড়ে দিল, বা আসল দেহ কি ত্যাগ করলো? তাহলে কি হনুমানজি মারা গেল? হ্যাঁ, এই কোশ্চেনটাই কুসংস্কারদের লোকেদের কাছে এবং এই রকম ভণ্ড পাষণ্ডী লোকেদের কাছে একটু আমাকে জানাবেন, ঠিক আছে? আর এই যে ভগবানের নামে, এই যে ধর্ম এবং জাতি নামে যে এই যে ব্যবসাটা শুরু করছেন না, এইগুলো শিক্ষিত মানুষরা বুঝতে পারে। আর যারা অশিক্ষিত এই সমাজে, তাদের কাছ থেকেই আপনারা এই যে টাকা পয়সা এইগুলো পান। হ্যাঁ, আর আমাদের এই সমাজে শিক্ষিতর থেকে অশিক্ষিত লোকেদের সংখ্যা বেশি, ঠিক আছে? আবার এক থাপ্পড় মারবো, ঠিক আছে, এরকম করলে।